আল্লাহ বলেছেন, মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। কার কাছে? মুসা নড়ে না, মুসা নড়ে না। আল্লাহ বলে, মুসা কি খবর, আমি কেমন আছি তুমি জানবা না? আল্লাহ আপনাকে আর একটা প্রশ্ন করবার চাই। বলে, কি প্রশ্ন? বলে, আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলতেছে, মুসা কি কইলা? মুসা বলতেছে, আল্লাহ আপনি শুনবার পান না, আপনি হচ্ছেন সামিউম বাসির। আল্লাহ কি সামিউম? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ শুধু শোনে না, আল্লাহ দেখে। এমনকি আল্লাহ অন্তরের মধ্যে কি বুদবুদ করে সেটাও আমার আল্লাহ জানে। জোরে কোন কথা ঠিক না? মুসা বলতেছে, আল্লাহ আপনি কি শুনতে পান না? আমি আপনাকে বললাম আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে যে এটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আল্লাহ বলে, মুসা রে ঠিকই তো তাই রে। মুসা বলতেছে, আল্লাহ আপনি যতই চেষ্টা করেন আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না, কারণ মরার যে কি মজা এইটা আমি মুসা পাবো কিন্তু আপনি পাবেন না। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে আসার পরে অনেকেই মনে করে কি হনু রে, কি হচ্ছে, কি হয়েছেন? 5 বার পাতলা পায়খানা হলে লাঠি ছাড়া হাঁটতে পারবেন না, আবার অহংকার করে কথা বলে। জোরে করেন ঠিক কিনা? আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়াতে যত নিয়ামত আপনি দান করেছেন এর মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আপনার সুবহানাল্লাহ বলেন না? আপনার মনে হয় মরবার চান না? আপনারা এখানে যত মানুষ বসে আছেন দাঁড়িয়ে আছেন, একটা মানুষ বলেন তো যে আমি মরব না। মরা, আমি যেই বলবো মরা আপনার বলবেন লাগবেই। মরা লাগবে। মাশাআল্লাহ। মুরব্বি বসেন, বাবা বসেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। একটা বাচ্চা নিয়ে আইছে। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমাদের সময় আর বেশি বাকি নাই। আজকে ফেসবুকে দেখলাম যে আর বেশি সময় নাই। ভূতত্ত্ববিদ এবং আসমানকে নিয়ে যারা গবেষণা করতেছে তারা বলতেছে অল্প দিনের মধ্যেই পশ্চিম দিকে সূর্য উঠবে, আর পশ্চিম দিকে সূর্য উঠলে তওবার দরজা আল্লাহ বন্ধ করে দেবে। তওবার দরজা আল্লাহ কি করে দিবে? বন্ধ করে দিবে। আল্লাহ কিন্তু অনেক কিছু আমাদেরকে দেখাচ্ছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, সেই জন্য আপনারা কষ্ট করে যখন বসে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। মুসা কি বলতেছে, আল্লাহ আমাকে যত নিয়ামত দান করেছেন সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলে, মুসা মানুষ দুনিয়াতে গিয়ে মরতে চায় না, আর সেই মৃত্যু তোমার কাছে উত্তম হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এত সুন্দর জান্নাত আপনি বানায় রাখছেন, সেই জান্নাতে যদি যাবার চাই মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। আপনারা বলেন তো যে না মরিয়া জান্নাতে যাবেন কোনো রাস্তা আছে? তাহলে জান্নাতে কি আপনারা যাবার চান? চান? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান। এখন বলেন জান্নাতে যাইতে গেলে কি হওয়া লাগবে? মরা লাগবে। জোরে কোন কি লাগবে? আমি যখন বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনারা সকলে জোরে সরে বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? মরতে চাই। আরো জোরে মরতে চাই। জোরসে বলুন মরতে চাই। এখানে যে ফেরেশতাগুলো আছে এই ফেরেশতাগুলো চমকে চমকে উঠতেছে। আল্লাহ এতদিন মাহফিলে গেলাম, মানুষ খালি বাঁচার চিন্তা করে, আর আজকের কোলাহাটের মাহফিলে মরতে চাই মরতে চাই মিছিল করতেছে। এরা কি পাগলা হয়ে গেছে? আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাকো, যারা কোরআনের মাহফিলে
মরতে চাই মিছিল করলো, আমি আল্লাহ তাদের সকলের নামগুলো জান্নাতের খাতায় লিস্টি করে নিলাম। এখন আপনারা বলেন মরা তো লাগবেই। এ ভাই এই এখন এরকম, আগে ওয়াজটা গুছাই নিবার দাও, রাত বেশি হয়ে গেছে। হ্যাঁ, আগে ঘুম ছাড়িয়া তারপর ওয়াজ শুরু করা লাগবে। ধরে কোন ঠিক আমরা মরতে চাই না গো। আসলে না মরলে জান্নাতে যাওয়া যাবে না। তার প্রমাণ হলো লাইলাতুল মেরাজে আল্লাহ রসুল যখন বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ালেন। আমাদের নবী বাইতুল মুকাদ্দাসে কয় রাকাত নামাজ পড়াছেন? এই জন্য আমাদের নবীর একটা ডিগ্রি হয়েছে, সেটা জানেন? সেই ডিগ্রির নাম হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। নবী যখন 2 রাকাত নামাজ পড়ানো শেষ হয়ে গেল, তখন আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল, আমি তো ইমামতি করলাম, কিন্তু আমার পিছনে যারা মুসল্লি তারা কে? তো জিবরাইল বললেন, আপনার পিছনে যারা মুসল্লি তারা সকলেই আল্লাহর নবী এবং রাসূল। সমস্ত নবী রাসূল আজকে আপনার পিছনে ইক্তেদা করলো, আপনি ইমামুল মুরসালিন হয়ে গেলেন। তো আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, আমি একটু সমস্ত নবী রাসূলকে দেখবার চাই। ইমামতি যখন করে তখন কি মুসল্লি দেখা যায়? যখন দেখা যায়, তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু দেখবার চান এটা না, সমস্ত নবী রাসূলও আপনাকে দেখতে চায়। যখন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে একটা মেম্বর এনে দেওয়া হলো, সেই মেম্বরে আমাদের নবী দাঁড়ালেন। মেম্বরে দাঁড়ায় সমস্ত নবী রাসূলের চেহারার দিকে নবী তাকায় আছেন, আর সমস্ত নবী রাসূল আমাদের নবীর দিকে তাকায় আছে। বলেন সুবহানাল্লাহ। এক সময় আল্লাহ নবী দেখতে পেলেন একটা নবীর চেহারা খুব মলিন, চেহারাটা খুবই মলিন চেহারার মধ্যে কোনো আনন্দ নাই। তো নবী বললেন, জিবরাইল, ওই যে একজন নবীকে আমি দেখতেছি, তার চেহারাটা মলিন দেখা যায়, চেহারার কোনো আনন্দ নাই, ব্যাপার কি? তো জিবরাইল বলে, হুজুর আপনি তাকে ডাক দেন। তো আল্লাহ নবী তাকে ডাক দিলেন, কাছে আসলেন, জিজ্ঞাসা করলেন, আপনি নাম কি? বলে, আমার নাম হলো ঈসা রুহুল আল্লাহ। তো নবী চমকে গিয়ে বললেন যে সকলের চেহারায় আলো দেখা যায়, আর আপনার চেহারা মলিন কেন? ঈসা নবী বলতেছে, আমার জন্য আফসোস হলো, সমস্ত নবী রাসূল আজকে আপনার পিছনে জান্নাত থেকে নামাজ পড়তে এসেছে, তারা জান্নাত থেকে আপনার পিছনে নামাজ পড়তে এসেছে, কিন্তু আমি জান্নাত থেকে আসতে পারি নাই। তো আমাদের নবী বললেন, আপনি জান্নাত থেকে কেন আসলেন না? ঈসা নবী বললেন, আমার যে মরণই হয়নি। এই কথাই বোঝা গেল, না মরলে জান্নাতে যাওয়া যাবে। এখন আপনারা বলেন, আমরা মরার পরে যদি জান্নাতে যাবার চাই, সাধারণভাবে মরলে হবে না। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? এজন্য যে সমস্ত আল্লাহর বান্দারা কষ্ট করে আমার সামনে বসে আছেন, পাশে দাঁড়িয়ে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করে আর একবার জানতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের সরকারে যখন হাসিনা ছিল, তখন আমাদের অনেকের শরীর ভালো ছিল, কিন্তু মনের মধ্যে প্রশান্তি ছিল না। ঠিক কিনা বলেন? মনের মধ্যে একটা তড়ফড়ি কাজ করতো, না জানি কি হয়, আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়, এরকম একটা অবস্থা ছিল না? সে একটা কঠিন অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে শান্তির সুবাতাস দান করেছেন। শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি নিয়ে যারা আমার সামনে বসে আছেন, সকলেই জবান খুলে বলবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? হ্যাঁ, বহু কারণ। আল্লাহর প্রশংসা করার কারণের হিসাব দেওয়া যাবে?
কিন্তু 1 নম্বর আছে তো, যতই কারণ থাকে 1 নম্বর নাই। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এরকম বহু কারণ। কিন্তু শুরুটা তো করতে হবে কয় নম্বর থেকে? আপনারা বলেন তো, আল্লাহর প্রশংসা করার 1 নম্বর কারণ কি? না, আল্লাহর প্রশংসা করার 1 নম্বর কারণ হলো আল্লাহ আমাদের পক্ষে আছে। কেমনে বুঝলেন? কারণ রুহের জগতে অসংখ্য রুহু। এই দুনিয়াতে আসার আগে আর একটা জগৎ ছিল, তার নাম হচ্ছে আলমে আরওয়াহ। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানদের ঘরে পাঠাবার পারতেন। কি কোন পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠাইয়া সরাসরি জন্মগতভাবে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করে মুসলমান হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে আল্লাহর প্রশংসা কম হবে না বেশি হবে? কেউ যদি বলেন, হুজুর আমি হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানের ঘরে জন্ম নিলাম, আমি কি ধার্মিক না? না, আল্লাহ বলেছেন অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে 1 নম্বর কবুলযোগ্য ধর্মের নাম কি? সবাই বলে নাম কি? আর সেই ইসলামের ভিতরে আল্লাহ আমাদের মুসলমান হিসাবে কবুল করেছেন। এই জন্য আল্লাহর দরবারে প্রশংসা কম হবে না বেশি হবে? জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। আমাদের ভাগ্য এত ভালো, আমাদের এই কপালটা এত ভালো যে আমরা ভাগ্য গুণে এমন একজন নবী পাইছি, সুবহানাল্লাহ বলেন, যেই নবী ঘোষণা করেছেন, এই মনোযোগ দিয়ে শোনেন, যেই নবী ঘোষণা করেছেন আমার কোনো উম্মত সে যত বড়ই পাপী হোক, সে যত পাপ করুক, কিন্তু ঈমান নিয়ে যদি কবরে আসে, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম তাকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। এই জন্যে বাংলাদেশে একটা গান ছিল, এখন সে গান আর গায় না। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমরা পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো, আপনারা যে কোরআন থেকে ওয়াজ শুনতে আইছেন, ওয়াজ যে কোরআন থেকে তাফসীর শুনতে এসেছেন, আপনারা সত্যি করে বলেন এই কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? এ কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? এ কোরআনের মধ্যে কি কোনো গোঁজামিল আছে? তাহলে দেখেন, আপনারা 3 বার বললেন সন্দেহ নাই, ভুল নাই, গোঁজামিল নাই। সেই কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন। আপনাদেরকে এখন আমি বলবো, বর্তমান যে সংসদ, যে আইন দিয়া বাংলাদেশ চলতেছে, এ আইনের মধ্যে ভুল আছে না নাই? এ আইনের মধ্যে সন্দেহ আছে না নাই? এ আইনের মধ্যে ধোঁকা আছে না নাই? তাহলে আল্লাহর কোরআন শুধুমাত্র ওয়াজ শোনার কিতাব না আল্লাহর আইনের কিতাব? তাহলে যে আইনের মধ্যে ভুল আছে, ধোঁকা আছে, সন্দেহ আছে, আমরা সে আইন মাইনা চলে ঈমান নিয়ে মরতে পারবো, এটা কঠিন অবস্থা। আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমাদের ভাগ্য ভালো। আমরা বিশ্বনবীর উম্মত হতে পেরেছি, আমাদের কপাল ভালো। আমরা নির্ভেজাল কোরআন পেয়েছি, আমাদের মধ্যে সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ নাই। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু সমস্যা হলো, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আয়াতের উপরে আজকের তাফসির হবে। আমাদের বগুড়ার কাহালুতে কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনেই সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের এই বদলগাছির খবর কি? একই খবর। আচ্ছা, মানুষ মরে গেলে আপনারা যে ইন্না লিল্লাহ পড়েন, এটা কি কোনো আলেম আপনাদেরকে পড়তে বলেছে না এমনি এমনি পড়েন?
মানুষ মারা গেলে যে ইন্না লিল্লাহ বলা লাগবে, এ ব্যাপারে কোনো হাদিস শুনছেন আপনারা? শুনছেন? আজ পর্যন্ত বাংলাদেশের কোনো মওলানা কি আপনাদের বলেছে যে মানুষ মরে গেলে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন? এটা কেউ কি আপনাদের বলছে? আমি আমার বহু ওস্তাদকে বলেছিলাম যে হুজুর, এই যে মানুষ মরে গেলে আমরা মরার খবর শুনেই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা কোরআন এবং হাদিসের কোন জায়গায় বলতে বলা হয়েছে? তো কয় না, এটা আগে থেকে হয়ে আসতেছে, আমরাও তাই বলি। আচ্ছা, ইসলাম কি সেই ধর্ম নাকি যে হয়ে আসতেছে আমরাও করতেছি? এরকম ধর্মের নাম ইসলাম না। এখানে আল্লাহ তাআলা ডাইরেক্ট বলে দিচ্ছেন, ইনডাইরেক্ট না। কোরআনের কতগুলো কথা আছে ডাইরেক্ট, আর কতকগুলো কথা আছে হিকমতের সাথে। এখানে আল্লাহ কি বলতেছেন? ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনারা বলেন, এই কোরআনের আয়াত এটা কখন পড়তে হবে? বিপদ আপদ মুসিবত যখন আসবে তখন পড়তে হবে। আপনারা বলেন, মুসলমান দাবি করার পরেও মানুষের তৈরি আইন দিয়া চলা, এটা রহমত না বিপদ? জোরে বলেন, রহমত না বিপদ? তাহলে যতদিন পর্যন্ত কোরআনের ওয়াজ শুনবো কিন্তু আল্লাহর কোরআন অনুযায়ী আমরা না চলবো, আমরা কি বিপদে আছি না ভালো আছি? তা আমরা কি সারা জীবন বিপদেই থাকতে চাই? আমাদের ভালো থাকার দরকার আছে না? জোরে কর, আছে না? ভালো থাকার দরকার আমাদের আছে। এই মাসটা হলো আরবিতে কি মাস? রবিউল আউয়াল মাস। জোরে বলেন, কি মাস? রবিউল আউয়াল মাস। আমি মাসটাকে সামনে নিয়ে কোরআনের আয়াতকে আপনাদের সামনে তাফসির করার নিয়ত করতেছি। খুব কঠিন গরমের মধ্যে আপনারা বসে আছেন, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। রাজি আছেন তো সবাই? আল্লাহর একজন মস্ত বড় পায়গাম্বার, এই ছোট ছোট বাচ্চারা খেয়াল করো, মস্ত বড় পায়গাম্বার, কোরআনে আল্লাহ তাআলা সেই নবীর নাম সবচাইতে বেশি উচ্চারণ করছেন। আপনারা আল্লাহর কোরআন কি পড়েন? হ্যাঁ, দুই একজন জি কইছে, বাদ বাকি কয়নি। আপনারা বলেন তো, ওই ব্যক্তি চাইতে দুর্ভাগ্যবান ব্যক্তি কে যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, এ হাদিস রাসূল বলার পরেও কোরআন পড়তে পারে না। আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি কোরআন পড়ে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। যে মাদ্রাসায় এতক্ষণ ছিলাম, আমাকে বলে, হুজুর এ জায়গা আমরা ভাড়া নিছি, ভাড়া নিয়ে এখানে মাদ্রাসা চালায়। আপনারা বলেন তো, বাংলাদেশের কোনো প্রাইমারি ভাড়া নিয়ে চলায়? এই কথা কন, ভাড়া নিয়ে চলায়? প্রাইমারির মধ্যে কি শিক্ষা দেয়? হ্যাঁ, আগডুম বাগডুম ঘোড়ারম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চললো ঢুলি, ঢুলি গেল কমলাফুলি, কমলাফুলি টিয়াটা সূর্যমামার বিয়াটা, আয়রে আইটিয়ে নায়ে ভরা দিয়ে না লেগেল বোয়াল মাছে, তাই না দেখা ভোদন নাচে। আপনারা বলেন, এইরকম মিথ্যা শিক্ষা দিয়ে বাংলাদেশে দেওয়া হয়, আর সেই শিক্ষালয় ভাড়া নিয়ে চালাতে হয় না, সরকারের পক্ষ থেকে 2 তলা 3 তলা পর্যন্ত বিল্ডিং করে দেওয়া হয়। আর যেখানে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয় সেই মাদ্রাসা ভাড়া নিয়ে চালাতে হয়। এটা কি রহমত না বিপদ? তাহলে এই অবস্থায় আপনারা কি পড়বেন? হ্যাঁ, বুঝতে হবে তো। মস্ত বড় পয়গম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ, এই কোরআন সব পড়বেন। এই কোরআনের মধ্যে আল্লাহ সবচাইতে বেশি যেই নবীকে নিয়ে ওয়াজ করছেন সেই নবীর নাম কি? মুসা কালিমুল্লাহ। কেন করছেন? এই নবী একটু কি ছিলেন? খুব গরম। তাও ভালো বলছেন। আমি এক মাহফিলে বলছিলাম, এই নবী কি নবী? একজন লাভ ধরে বলতেছে, ঠেটা নবী। নবীর সাথে ঠেটা শব্দ উল্লেখ করা যাবে? কড়া বলা যাবে, কড়া নবী, রাগিত নবী। হ্যাঁ, মাঝে মধ্যে একটা জায়গায় নবী যাইতেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, মাঝে মধ্যে যাইতেন। সে জায়গার নাম হলো তুর পাহাড়। জোরে বলেন, কি পাহাড়? আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে ওই পাহাড়টা আমি দেখেছি। যে জায়গায় মুসা নবী দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন ওই জায়গাও আমি দেখছি।
তো ওই জায়গায় মুসা নবী দাঁড়িয়ে থাকতেন, আর আল্লাহ মুসা নবীকে বলতেছিলেন, মুসা তোমার খবর কি? তো মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। কি বলতেছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, যদি আপনাদেরকে আমি বলি ভাই আপনাদের খবর কি, কি বলবেন? আলহামদুলিল্লাহ। তো মুসা নবী চিন্তায় পড়ে গেলেন, কেউ যখন কারো খবর চায় তাহলে তার খবরও চাওয়া দরকার। ঠিক। আমি বললাম আপনারা কেমন আছেন, আপনারাও আমাকে বললেন হুজুর আপনি কেমন আছেন, এটাই কিন্তু সৌজন্য, ঠিক কিনা বলেন? ঠিক। তো মুসা নবী বলতেছে আল্লাহ আপনার খবর কি? চিন্তা করে দেখেন, মুসা নবী কিন্তু বলছে কি আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ কি বলবে? আল্লাহ এখন বলতেছেন মুসা আমি কেমন আছি তুমি যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। খুব খেয়াল করবেন, মুসা বলতেছে আল্লাহ আপনার খবর কি, আপনি কেমন আছেন? আল্লাহ বলতেছে আমি কেমন আছি যদি জানবার চাও তাহলে ফিরাউনের কাছে যাও। কার কাছে যাও? ফিরাউনের কাছে যাও। ফিরাউন কোনো মানুষের নাম না, ফিরাউন একটা ডিগ্রির নাম। আমাদের বাংলাদেশেও ফেরাউন আছে। ও যে দেখতেছেন হুজুর, ও যে ওইটা আমার পুকুর হুজুর, ওই পুকুরের পাশে যে জায়গা দেখতেছেন এগুলো সব আমার। এই যে এদিকে মার্কেট দেখতেছেন এটাও আমার হুজুর। আর এই সাইডে যা দেখতেছেন সব আমার বাপ চাচা। ওই যে দেখতেছেন ওটা আমার বড় ভাই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তখন বলতেছে হুজুর আল্লাহরটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট হাঁটা লাগবে? 2 মিনিট হাঁটা লাগবে, তারপরে আল্লাহ দেখা যাবে। তো চলো আল্লাহটা দেখি। তখন 2 মিনিট যাওয়ার পরে বলতে তো হুজুর এই যে দেখতেছেন এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা আল্লাহ দয়া করে 10 শতক দান করছে। আমার চাচা আল্লাহ দয়া করে 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহকে একটা ঘর বানিয়ে দিছি। তখন ফেরেশতারা বলতেছে আল্লাহ এই দেশের নাম কি? যে দেশে তোমার কিছুই নাই, ওর চাচা দান করলে তুমি পাও, আর ওরা টাকা পয়সা দিয়ে ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নামই হলো মানুষের তৈরি আইন দেয়া চলা ফেরাউনের বাংলাদেশ। এখন আপনারা বলেন মুসা নবীকে আল্লাহ কি বললেন যে আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে কার কাছে যাও? কেন যাবা? ইন্নাহু তাগা। ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, যেরকম সীমা লঙ্ঘন করেছিল আমাদের হাসিনা। বিনা ভোটে, বিনা ভোট, দিনের ভোট রাতে হয়, যখন প্রার্থী পায় না তখন ড্যামি হয়। জোরে কারণ কি হয়? ড্যামি হয়। এমন একটা অবস্থা হয়ে গেছিল হাসিনার, এক সময় বলতো এই দেশ আমার, এ দেশ আমার বাপের, নামাইকে। আমরা আলেম ওলামারা লুকে থেকে, আর বিএমপি যারা করে এরা যে কুটি লুকে ছিল খুঁজে পাওয়া যায় না। যেরকম ঠিক কিনা? এখন আপনারা বলেন 5 তলা বিল্ডিং এর উপরে উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানি দিয়ে কেউ যদি ঘুমের আগে বলে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, খাটের দাম কত? 1.5 লাখ। জোরে বলেন কত? আর 12,000 টাকার কম্বল ওড়ে তামানি দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। তো 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ, ঘুমের আগে মানুষ দোয়া পড়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ও আহিয়া। তো এই দোয়া পড়লো না, ই বললো আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। এর খবর কি? রাত যখন 3টা বাজছে তখন আল্লাহ একটা ভূমিকম্প দিছে। জোরে এখন কি কম্প? ভূমিকম্প। তাহলে বিল্ডিং এভাবে লড়ে উঠছে। ওই এত ফোর্সে নামছে যে ঘুমানোর আগে কি বলছে যে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আসে ওটাও পরার টাইম পায়নি। একটা ন্যাংটা হয়ে নামছে। জোরে কারণ কি হয়ে নামছে? ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে এভাবে ন্যাংটা করে নামালা? হাসিনা বলেছিল আমি নামবো না, আল্লাহ এমন ভাবে নামাইছে একেবারে ন্যাংটা করে নামাই দিছে। জোরে কারণ কথা ঠিক। এরই নাম হলো তাগা, এরই নাম হলো সীমা লঙ্ঘন করা। আল্লাহ বলেছেন মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। কার কাছে? ফেরাউনের কাছে।
মুসা নড়ে না, মুসা নড়ে না। আল্লাহ বলে, মুসা কি খবর, আমি কেমন আছি তুমি জানবা না? আল্লাহ আপনাকে আর একটা প্রশ্ন করবার চাই। বলে, কি প্রশ্ন? বলে, আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলতেছে, মুসা কি কইলা? মুসা বলতেছে, আল্লাহ আপনি শুনবার পান না, আপনি হচ্ছেন সামিউন বাসির। আল্লাহ কি সামিউন? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ শুধু শোনে না, আল্লাহ দেখে। এমনকি আল্লাহ অন্তরের মধ্যে কি বুদবুদ করে সেটাও আমার আল্লাহ জানে। জোরে কোন কথা ঠিক কিনা? মুসা বলতেছে, আল্লাহ আপনি কি শুনতে পান না? আমি আপনাকে বললাম আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে যে এইটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু না। আল্লাহ বলে, মুসা রে ঠিকই তো তাই রে। মুসা বলতেছে, আল্লাহ আপনি যতই চেষ্টা করেন আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না, কারণ মরার যে কি মজা এইটা আমি মুসা পাবো কিন্তু আপনি পাবেন না। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে আসার পরে অনেকেই মনে করে কি হনু রে, কি হচ্ছে, কি হয়েছেন? 5 বার পাতলা পায়খানা হলে লাঠি ছাড়া হাঁটতে পারবেন না, আবার অহংকার করে কথা বলে। জোরে করেন ঠিক কিনা? আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়াতে যত নিয়ামত আপনি দান করেছেন এর মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আপনার সুবহানাল্লাহ বলেন না? আপনার মনে হয় মরবার চান না? আপনারা এখানে যত মানুষ বসে আছেন, দাঁড়িয়ে আছেন, একটা মানুষ বলেন তো যে আমি মরবো না। মরা, আমি যেই বলবো মরা আপনার বলবেন লাগবেই। মরা লাগবে। মাশাআল্লাহ। মুরব্বি বসেন, বাবা বসেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। একটা বাচ্চা নিয়ে আইছে। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমাদের সময় আর বেশি বাকি নাই। আজকে ফেসবুকে দেখলাম যে আর বেশি সময় নাই। ভূতত্ত্ববিদ এবং আসমানকে নিয়ে যারা গবেষণা করতেছে তারা বলতেছে অল্প দিনের মধ্যেই পশ্চিম দিকে সূর্য উঠবে, আর পশ্চিম দিকে সূর্য উঠলে তওবার দরজা আল্লাহ বন্ধ করে দিবে। তওবার দরজা আল্লাহ কি করে দিবে? বন্ধ করে দিবে। আল্লাহ কিন্তু অনেক কিছু আমাদেরকে দেখাচ্ছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই জন্য আপনারা কষ্ট করে যখন বসে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। মুসা কি বলতেছে? আল্লাহ আমাকে যত নিয়ামত দান করেছেন সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলে, মুসা মানুষ দুনিয়াতে গিয়ে মরতে চায় না, আর সেই মৃত্যু তোমার কাছে উত্তম হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এত সুন্দর জান্নাত আপনি বানায় রাখছেন, সেই জান্নাতে যদি যাবার চাই মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। আপনারা বলেন তো যে না মরিয়া জান্নাতে যাবেন কোনো রাস্তা আছে? তাহলে জান্নাতে কি আপনারা যাবার চান? চান? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান। এখন বলেন জান্নাতে যাইতে গেলে কি হওয়া লাগবে? মরা লাগবে। জোরে কোন কি লাগবে? আমি যখন বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনারা সকলে জোরে সরে বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? মরতে চাই। আরো জোরে মরতে চাই। জোরসে বলুন মরতে চাই। এখানে যে ফেরেশতাগুলো আছে এই ফেরেশতাগুলো চমকে চমকে উঠতেছে। আল্লাহ এতদিন মাহফিলে গেলাম, মানুষ খালি বাঁচার চিন্তা করে, আর আজকের কোলাহাটের মাহফিলে মরতে চাই মরতে চাই মিছিল করতেছে। এরা কি পাগলা হয়ে গেছে? আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাকো, যারা কোরআনের মাহফিলে মরতে চাই মিছিল করলো, আমি আল্লাহ তাদের সকলের নামগুলো জান্নাতের খাতায় লিস্টি করে নিলাম।
এখন আপনারা বলেন মরা তো লাগবেই। এ ভাই এই এখন এরকম, আগে ওয়াজটা গুছাই লিবার দাও, রাত বেশি হয়ে গেছে। হ্যাঁ, আগে ঘুম ছাড়িয়া তারপর ওয়াজ শুরু করা লাগবে। ধরে কোন ঠিক কি? আমরা মরতে চাই না গো। আসলে না মরলে জান্নাতে যাওয়া যাবে না। তার প্রমাণ হলো লাইলাতুল মেরাজে আল্লাহ রসুল যখন বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ালেন। আমাদের নবী বাইতুল মুকাদ্দাসে কয় রাকাত নামাজ পড়াছেন? এই জন্য আমাদের নবীর একটা ডিগ্রি হয়েছে, সেটা জানেন? সেই ডিগ্রির নাম হলো ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন। নবী যখন 2 রাকাত নামাজ পড়ানো শেষ হয়ে গেল, তখন আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল, আমি তো ইমামতি করলাম, কিন্তু আমার পিছনে যারা মুসল্লি তারা কে? তো জিবরাইল বললেন, আপনার পিছনে যারা মুসল্লি তারা সকলেই আল্লাহর নবী এবং রাসূল। সমস্ত নবী রাসূল আজকে আপনার পিছনে ইক্তেদা করলো, আপনি ইমামুল মুরসালিন হয়ে গেলেন। তো আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, আমি একটু সমস্ত নবী রাসূলকে দেখবার চাই। ইমামতি যখন করে তখন কি মুসল্লি দেখা যায়? যখন দেখা যায়, তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু দেখবার চান এটা না, সমস্ত নবী রাসূলও আপনাকে দেখতে চায়। ধরে কারণ সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে একটা মেম্বর এনে দেওয়া হলো। সেই মেম্বরে আমাদের নবী দাঁড়ালেন। মেম্বরে দাঁড়ায় সমস্ত নবী রাসূলের চেহারার দিকে নবী তাকায় আছেন, আর সমস্ত নবী রাসূল আমাদের নবীর দিকে তাকায় আছে। বলেন সুবহানাল্লাহ। এক সময় আল্লাহ নবী দেখতে পেলেন একটা নবীর চেহারা খুব মলিন, চেহারাটা খুবই মলিন চেহারার মধ্যে কোনো আনন্দ নাই। তো নবী বললেন, জিবরাইল, ওই যে একজন নবীকে আমি দেখতেছি, তার চেহারাটা মলিন দেখা যায়, চেহারার কোনো আনন্দ নাই, ব্যাপার কি? তো জিবরাইল বলে, হুজুর, আপনি তাকে ডাক দেন। তো আল্লাহ নবী তাকে ডাক দিলেন, কাছে আসলেন, জিজ্ঞাসা করলেন, আপনি নাম কি? বলে, আমার নাম হলো ঈসা রুহুল আল্লাহ। তো নবী চমকে গিয়ে বললেন যে সকলের চেহারায় আলো দেখা যায়, আর আপনার চেহারা মলিন কেন? ঈসা নবী বলতেছে, আমার জন্য আফসোস হলো, সমস্ত নবী রাসূল আজকে আপনার পিছনে জান্নাত থেকে নামাজ পড়তে এসেছে। তারা জান্নাত থেকে আপনার পিছনে নামাজ পড়তে এসেছে, কিন্তু আমি জান্নাত থেকে আসতে পারি নাই। তো আমাদের নবী বললেন, আপনি জান্নাত থেকে কেন আসলেন না? ঈসা নবী বললেন, আমার যে মরণই হয়নি। তো এই কথাই বোঝা গেল, না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এখন আপনারা বলেন, আমরা মরার পরে যদি জান্নাতে যাবার চাই, সাধারণভাবে মরলে হবে না। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। এই শোনেন, মনোযোগ দিয়ে শুনবেন রে ইমানদার বান্দারা, তোমরা যদি আল্লাহর ভয়কে তোমাদের কলি